আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ডিভাইসটা দেখতেছেন, এইটা দেখতে অনুর মতো লাগলেও এটা কিন্তু আসলে একটা মিনি ইউপিএস। এটা মাসরিবা ব্র্যান্ডের KP4, খুবই পপুলার মিনি ইউপিএস। এটা 10,000 মিলি এম্পিয়ার ব্যাটারি দিয়ে এম্পাওয়ার্ড এবং 18 ওয়াট ক্ষমতা সম্পন্ন। এখানে যুগের সাথে তাল মিলিয়ে এর আউটপুটগুলোকে সাজানো হয়েছে এবং এই আউটপুটগুলো মোস্ট অফ দ্য রাউটার এবং অনু ডিভাইসের সাথে পারফেক্টলি রিলেভেন্ট এবং কম্পিটেবল। যদিও ইউপিএস এর সাইজটা খানিকটা বড়, বাট আমার কাছে এটা খুবই হ্যান্ডি মনে হয়েছে এবং ওয়েল বিল্ট মনে হয়েছে। এটা মাল্টিপল সিনারিওতে রাউটার এবং অনু ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা যাবে। তো আজকের ভিডিওতে এটা নিয়েই বিস্তারিত থাকতেছে। সাথে আছে আমি মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি। তো এটা হচ্ছে টোটাল প্যাকেজ। বক্সের উপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন কয়দিনের ওয়ারেন্টি আছে, সর্বোচ্চ কতটা আউটপুট পাওয়া যাবে, ব্যাটারির ক্যাপাসিটি কত, কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু। বক্সটা ওপেন করলেই প্রথমে থাকতেছে আমাদের মিনি ইউপিএসটা। এটা একটু পরে আমরা দেখতেছি। তার পাশে দেখেন একটা চেম্বারের মতো আছে। এই চেম্বারের মধ্যে আছে মোট 3টা জিনিস। একটা পাওয়ার অ্যাডাপ্টার, এটা 12 ভোল্ট 2 এম্পিয়ারের। আচ্ছা, একটা ওয়াই স্প্লিটার কেবল, অ্যান্ড এই কেবলটা আমার কাছে যথেষ্ট ভালো কোয়ালিটির মনে হয়েছে এবং লেন্থের দিক থেকেও এটা কিন্তু অনেকগুলো ইউপিএস এ যেসব ওয়াই কেবল পাওয়া যায় তার থেকে অনেক বড়। সো ব্যবহার করতে গিয়ে ইউজাররা বেশ ভালো রকম ফ্লেক্সিবিলিটি পাবেন। আর আছে একটা 1-to-1 ডিসি কেবল, এটা একটা পোর্ট থেকে একটা ডিভাইসে কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। আর আছে একটা রেগুলার সাইজের ডিসি পোর্ট থেকে চিকন পিনের ডিসি পোর্টের কনভার্টার এবং সবার শেষে আছে একটা ম্যানুয়াল। আর এই হচ্ছে ইউপিএস। ডিভাইসটার দৈর্ঘ্য প্রস্থের সমান, অর্থাৎ বর্গাকৃতির। কর্নারগুলো এভাবে রাউন্ড করা আছে আর রংটা হচ্ছে সাদা এবং ম্যাট ফিনিশিং। বডির উপরের দিকে মাসরিবা ব্র্যান্ডিং করা আছে এবং বেশ কতগুলো লাইট ইন্ডিকেটরও দেওয়া আছে। উপরে আছে বেশ কতগুলো আইও পোর্ট এবং বাটন। বাম পাশ থেকে প্রথমেই আছে একটা পাওয়ার বাটন, দেন আছে 5 ভোল্ট 2.1 এম্পিয়ারের একটা টাইপ সি পোর্ট, আছে সেম পাওয়ার রেটিং এর একটা টাইপ এ পোর্ট এবং একটা ডিসি আউটপুট। এটা হচ্ছে প্রথম ডিসি আউটপুট। দ্বিতীয় ডিসি আউটপুটটা হচ্ছে 9 ভোল্ট 2 এম্পিয়ারের। আর তৃতীয় যে ডিসি আউটপুটটা আছে এটা 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের। ডিভাইসটা নিচের দিকে আছে ওয়াল মাউন্টের ব্যবস্থা এবং দুই পাশে আছে ব্রিদিং ভেন্ট, ইউপিএসটাকে ঠান্ডা রাখার জন্য। ইউপিএসটা কিন্তু খুবই শক্ত এবিএস প্লাস্টিকের তৈরি অ্যান্ড ওজনে প্রায় 350 গ্রামের মতো। এটার বাহ্যিক বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ডিউরেবল মনে হয়েছে অ্যান্ড এটার ডিজাইন ও আকার আকৃতির কারণে ডিভাইসটা কিন্তু দেখতেও বেশ প্রিমিয়াম লাগছে। ইউপিএস এর ভেতরে 2P2S অর্থাৎ টুইন প্যারালাল এবং টুইন সিরিজ এই পদ্ধতিতে মোট 4টা 2500 মিলি এম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে। ফলে টোটাল ব্যাটারি ক্যাপাসিটি দাঁড়াবে 10,000 মিলি এম্পিয়ার এবং 36 ওয়াট আওয়ার। আমি যতটুকু দেখলাম ইউপিএসটা বাইরে থেকে দেখতে যেমন প্রিমিয়াম, ভেতরের যে কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো কোয়ালিটি মেনটেন করা হয়েছে। ভালো ব্যাটারি এবং উন্নত কম্পোনেন্টের পাশাপাশি এই ডিভাইসটার মধ্যে কিন্তু বেশ সফিস্টিকেটেড কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এসি টু ডিসি সিমলেস পাওয়ার ট্রান্সফার। বিদ্যুৎ চলে গেলে বা বিদ্যুৎ চলে যেয়ে ফিরে আসার পরে 0 মিলিসেকেন্ড ট্রান্সফার টাইমের মধ্যেই ইউপিএসটা তার ব্যাটারি এবং মেইন পাওয়ারের মধ্যে পাওয়ার সাপ্লাইকে ট্রান্সফার করতে পারে। ফলে সংযুক্ত ডিভাইসে এক মুহূর্তের জন্য বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয় না। আর এই টেকনোলজি ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যেসব রাউটার, মডেম, অনু বা আইপি ক্যামেরাগুলো ব্যবহার করি এদের সার্কিটে যে ক্যাপাসিটার গুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু বড় কোনো পাওয়ার হোল্ড অফ ক্যাপাসিটি থাকে না। সো মাত্র কয়েক মিলিসেকেন্ড বিদ্যুৎ না পেলেও এই ডিভাইসগুলো কিন্তু রিস্টার্ট করতে পারে বা খুব সামান্য পাওয়ার আপ ডাউনেও দেখা যাচ্ছে যে এগুলো হ্যাং হয়ে যেতে পারে। ফলে ওই সকল ডিভাইসের সার্কিটের লংজিভিটি কমে যায় অ্যান্ড এটাকে আটকানোর জন্যই মূলত এই ডিভাইসটার সার্কিটে এই প্রযুক্তি দেওয়া আছে। আর রেগুলার ভোল্টেজ প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন এই বিষয়গুলো তো থাকতেছেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্লাস্টিকের এই আউটকেসটা আন্তর্জাতিক নিরাপত্তা মান, ভার্টিক্যাল বার্ন টেস্ট, V0 রেটিং সম্পন্ন। এটা হচ্ছে UL 94 রেটিংসগুলোর মধ্যে সর্বোচ্চ মান। অর্থাৎ এত প্রোটেকশন থাকা সত্ত্বেও যদি কোনো কারণে, যদি কোনো সিচুয়েশনে এই ইউপিএসটাতে আগুন ধরেও যায় তারপরেও আপনি দেখবেন যে আগুনটা ছড়াচ্ছে না এবং খুব দ্রুতই নিজে থেকে নিভে যাবে। তো 10,000 মিলি এম্পিয়ারের যে মিনি ইউপিএসগুলো মার্কেটে এখন পাওয়া যায় তাদের দাম হচ্ছে আমার হিসাবে 1200 থেকে 1500 টাকা, যেগুলো একটু লোয়ার গ্রেডের, এবং এর মতো যেগুলো একটু হাই এন্ডের যেসব মিনি ইউপিএস আছে তাদের দাম আবার 2200 থেকে 2400 টাকা পর্যন্ত হয়। এটার দাম 2170 টাকা, সঙ্গে 1 বছরের ওয়ারেন্টি। সো মাসরিবা KP4 এর প্রাইজিং, তার বিল্ড কোয়ালিটি, ব্যাটারি সাইজ, সার্কিট কম্পোনেন্ট এবং কোয়ালিটি এবং ব্র্যান্ড ভ্যালু ইত্যাদি সবকিছু মিলিয়ে বেশ রিজনেবল পর্যায়ে আছে বলে আমার মনে হয়েছে। এখন এই ইউপিএসটার পাওয়ার আউটপুট নিয়ে তো অবশ্যই আপনারা জানেন যে এর সর্বোচ্চ আউটপুট ক্যাপাসিটি হচ্ছে 18 ওয়াট। আর আউটপুট দেওয়ার জন্য এখানে 3 ধরনের মোট 5টা পোর্ট আছে।
ইউএসবি টাইপ সি পোর্ট থেকে টাইপ সি টু টাইপ সি কেবল ব্যবহার করে মোবাইল ফোন সহ অন্যান্য যেসব ডিভাইস টাইপ সি পোর্ট দিয়ে চলে সেগুলোকে অপারেট করা যাবে বা চার্জ দেওয়া যাবে। আর টাইপ এর বেলাতেও আমি কিন্তু একই কথাই বলবো, এর মাধ্যমে মোবাইল ফোন চার্জ করা যাবে, যদি কোনো আইপি ক্যামেরাতে ব্যাকআপ নিতে হয় সেটাও করা যাবে। স্পেশালি যাদের মোবাইলের সঙ্গে টাইপ সি টু টাইপ সি কেবল দেওয়া থাকে তাদের জন্য কিন্তু এই ইউপিএসটা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে খুবই উপযুক্ত। আর যে 5 ভোল্টের ডিসি আউটপুটটা দেওয়া আছে এটা আসলে মূলত কোনো ছোট সুইচ বা রাউটার বা যে কোনো ডিভাইস এরকম ভোল্টেজে চলে এরকম পোর্ট আছে সেই সব ডিভাইসে কানেকশন দেওয়ার জন্য। আর 9-12 এই দুইটা ভোল্টেজের ডিসি আউটপুটের সাহায্যে মূলত মাঝারি থেকে বড় নেটওয়ার্ক সুইচ, ওয়াইফাই রাউটার এবং অন্য ডিভাইসকে পাওয়ার দেওয়া যাবে। সেক্ষেত্রে ডিভাইসের ক্যাপাসিটি অনুসারে আপনাকে এই কানেকশনগুলো করতে হবে। আর একই ভোল্টেজের যদি দুইটা ডিভাইস থাকে তাহলে বক্সে থাকা এই ওয়াই কেবলটা দিয়ে এখানকার একটা ডিসি আউটপুট থেকে দুইটা আলাদা ডিভাইসে কানেকশন করতে হবে। আর আলাদা আলাদা ভোল্টেজ হলে ওয়াই কেবল এবং স্টেট কেবল দুইটাকে কম্বাইন করে আপনাকে ব্যবহার করতে হবে। নর্মালি মার্কেটে এখন যত নন গিগাবিট ডুয়েল ব্যান্ড রাউটার পাওয়া যায় সেগুলো একটু কম পাওয়ার কনজাম্পশন করে, লাইক ধরেন 9 ভোল্ট 0.8 এম্পিয়ার থেকে 1 এম্পিয়ার পর্যন্ত। এই ধরনের রাউটারগুলো এই ইউপিএসটা 9 ভোল্টের আউটপুটের সঙ্গে পারফেক্টলি অ্যালাইন করে। আবার যেগুলো একটু বেশি পাওয়ার কনজিউম করে, যেমন ধরেন 12 ভোল্ট 1 এম্পিয়ার থেকে 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের মতো, সেগুলোর পাওয়ার রেটিংও কিন্তু এই 12 ভোল্টের যে পোর্টটা আছে এখানে দেওয়া তার সাথে পারফেক্টলি অ্যালাইন করে। সেই সাথে 12 ভোল্টের এই পোর্ট থেকে অনুকেও ব্যাকআপ দেওয়া যাবে, তার জন্য বক্সে থাকা রাউটার এবং অনুর জন্য এই ওয়াই কেবলটা ব্যবহার করতে হবে। আমার দেখা মতে আমরা যদি 12 ভোল্টের একটা রাউটার প্লাস অনু চালাই তাহলে অন অ্যান অ্যাভারেজ রাউটারের মডেল এবং জেনারেশন ভেদে এবং এইসব ডিভাইসে আমরা কতটা লোড দিচ্ছি, অর্থাৎ কতগুলো ডিভাইস এখান থেকে অপারেট করতেছি, সেগুলো কি কি কাজ করতেছে সেই অনুসারে ব্যাকআপের পরিমাণটা আপ ডাউন করবে। এবং এই হিসাবে আমরা প্রায় 6 থেকে 8 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পাইছি। সঙ্গে যদি অবশ্যই আইপি ক্যামেরা থাকে আপনার তাহলে ব্যাকআপ টাইমটা কমে আসবে। বাট যদি শুধুমাত্র আইপি ক্যামেরাতেই আপনি ব্যাকআপ নেন তাহলে আসলে ব্যাকআপ নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আর যদি মোবাইল ফোন চার্জের ক্ষেত্রে এটাকে ব্যবহার করেন তাহলে অ্যাকর্ডিং টু ব্যাটারি ক্যাপাসিটি 10,000 মিলি এম্পিয়ার যে কোনো মোবাইল ফোনের ব্যাটারিকে প্রায় 2 বারের মতো ফুল চার্জ করা সম্ভব। আচ্ছা, এখন এই যে ইউপিএসটা এটা আপনারা কোথায় পাবেন তার জন্য ভিজিট করতে হবে totalsolutionplus.com.bd। এই যে এই ওয়েবসাইটটা, এখানে প্রাইস দেওয়া আছে 1 বছরের ওয়ারেন্টি সহ 2170 টাকা। এখানে এটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের মিনি ইউপিএস পাওয়া যায়। আপনার পছন্দ, বাজেট এবং প্রয়োজন অনুসারে যে কোনো একটাকে আপনি সিলেক্ট করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।